আমার সাথে একটু জবাব দেন তো। ওরা বারবার ক্ষমতায় গেছে, আল্লাহর কোরআন কি কায়েম করছে? না। নবীজির হাদিসের বিধানগুলো কি কায়েম হচ্ছে? না। সুদের ব্যাংকগুলো কি বন্ধ হচ্ছে? না। পর্দা প্রথা কি সরকারি আইন দিয়ে প্রতিষ্ঠা করছে? না। এই নামাজ পড়াকে সরকার আইন দিয়ে কি বাধ্যতামূলক করছে? না। না, করেনি। ওরা নামাজ না পড়লে পুলিশ ধরে নিয়ে যায় নাকি? না। তাহলে কাকার আইন দিয়ে করলো, তাহলে ওগুলো ধরে নিয়ে যায়। বরং করলেই ধরে নিয়ে যায়, নাকি? করলে ধরে নিয়ে যায়। সে সরকার পার হয়ে গেছে দেশের থেকে। আমার কথা বোঝেননি? তাহলে বোঝা গেল ওরা বারবার 54 বছর ধরে ক্ষমতা আছে। কত বছর? 54 বছর ধরে ক্ষমতায় গেছে। আজও পর্যন্ত জাকাত খায়, জাকাতের বিধান সরকারি ভাবে চালু করলো না। নামাজের বিধান সরকারি ভাবে চালু করলো না। খ্রিস্টানদের আইন, ইহুদিদের আইন, বৌদ্ধদের আইন, হিন্দুদের লেখা আইনগুলো দেশ থেকে বিদায়ও করলো না, এবং আল্লাহর কোরআনের বিধানও কায়েম করলো না। অথচ দেশটা তারা 54 বছর ধরে ক্ষমতায় থেকে দেশটা শাসন করতেছে। আল্লাহ কি বলেছে? কোন মুসলমান শাসক, বলেন, কোন মুসলমান শাসক যদি নিজের দেশটা, নিজের দেশের আদালত গুলো মানুষের আইন দিয়া চালায়, কিসের আইন? মানুষের আইন দিয়া কোন মুসলমান শাসক, কি শাসক? হিন্দু শাসক চালালে চালাবে, খ্রিস্টান শাসক চালালে চালাবে, বৌদ্ধ শাসক চালালে চালাবে, ইহুদিদের শাসক চালালে চালাবে। কিন্তু আল্লাহ ওই কথা বলেন নাই। আল্লাহ বললেন কোন মুসলমান শাসকেরা, জোরে কোন কি? মুসলমান শাসক, মুসলমান শাসকেরা ক্ষমতায় বসিয়া আল্লাহর কোরআন দিয়া যদি আদালত না চালায়, আল্লাহর কোরআন দিয়ে দেশ যদি না চালায়, আল্লাহর কোরআন দিয়া যদি অর্থনীতি না চালায়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা, বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই মুসলমান শাসকেরা কাফের হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? আর একটা ডিগ্রি আল্লাহ দিল, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আর যে মুসলমান শাসকেরা আল্লাহর কোরআন দিয়া দেশ শাসন করবে না, আল্লাহ তাদেরকে জালেম হিসেবে মরণ দিয়ে দিবে। কাফনের কাপড়ের মধ্যে এই দুনিয়ার মানুষ বলবে একটা হাজি মানুষ শুয়ে আছে, বলবে কিনা? জোরে কোন? কারণ শাসকেরা তো বারবার হজ করে আসে, বছরে বছরে হজ করে। ফেরেশতা পর্যন্ত অবাক হয়ে যায়, গত বছরই নাচছিল, আবার কেমন আসছে? বিনামেরিক জোরে কোন? এই না গত বছরই এলো। আর এক ফেরেশতা, এই ফেরেশতা কবে তুই খালি গত বছর দেখছু নাকি? ই তো প্রতি বছরই আসে। আমার কথা বলছেন না? এই বছর বাদ দিচ্ছে না, সমানে হজ করা শুরু করছে। হাইরা হাজি, কিন্তু ক্ষমতায় থাকিয়া সুদের ব্যাংকের ওপর হাত দিল না। মানুষের আইন পরিবর্তন করা লাগবে সে ব্যাপারে মাথার চিন্তাও করলো না। আল্লাহর কোরআনটা পরিত্যক্ত হয়ে আছে, এই কোরআনটাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়া লাগবে, তার কোনো চিন্তা ভাবনাও করলো না। অথচ হাজি কাপড়ের মধ্যে যখন এই শাসক যখন শুয়ে পড়ে, গায়ের ওপর কাপড়ের কাপড় থাকে, দুনিয়ার সব মানুষ বলে পাকা হাজি কাপড়ের মধ্যে আছে, আছে নাই? জোরে কোন? আল্লাহ বলে কিসের হাজি? পাকা জালেম কাপড়ের মধ্যে ঢুকছে। বলেন তো কাপড়ের মধ্যে কে ঢুকছে? দুনিয়াবাসী বলতেছে পাকা হাজি, দুনিয়ার মানুষেরা বলতেছে পাকা নামাজি, ঠিক না? ঠিক। দুনিয়ার মানুষেরা বলতেছে দেশের সেবক মারা গেছে। আল্লাহ বলতেছে কিসের সেবক? ওই পাকা জালেম কাপড়ের মধ্যে ঢুকছে। কথা কন না কেন? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলেন আমি জালিম এবং কাফের আর ফাসিককে হেদায়েত করব না।
ওরা যতই হেদায়েতের কাজ করুক, ওদেরকে আমি অনেক আগেই বাতিল করে দিয়েছি। ওরা ক্ষমতায় থাকিয়া আমার কোরআনের বিধান কেন কায়েম করলো না? ওরা ইহুদিদের বিধান কায়েম করে দেশ শাসন করলো।